এ বি কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে এইভাবে প্রকাশ করা হয়। এ বি কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। এখন যদি কেউ 101 কে 99 দিয়ে গুণ করে তাহলে 9999 পাবে, কিন্তু সরাসরি এইভাবে গুণ না করে এখন 101 গুণিত 99 কে 100 এর বদলে 100 প্লাস 1 গুণিত 99 এর জায়গায় 100 বিয়োগ 1 লিখতে পারে। এখান থেকে সে 100 এর স্কোয়ার পাবে বিয়োগ 1 এর স্কোয়ার পাবে। এক কথায় 100 এর বর্গ পেল, 1 এর বর্গ পেল। 100 এর বর্গ হয়ে যায় 10,000 বিয়োগ 1 এর বর্গ হয় 1, এখান থেকে সে পেয়ে যাবে 9,999। তাহলে দেখা গেল কোনো সংখ্যাকে দুটি সংখ্যার গুণফলকে সরাসরি গুণ না করেও বর্গের অন্তরূপে প্রকাশ করে কি করা যায়, গুণফল বার করা যায়। এখানে সবাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছে। 100 হচ্ছে একটি সংখ্যা যার বর্গ আছে, 1 হচ্ছে অন্য একটি সংখ্যা যার বর্গ আছে, মাঝখানে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে এখানে দুটি সংখ্যার বর্গের অন্তরূপ দেখা যাচ্ছে এবং সবাই এটাও জানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। কোষে দেখি 13.2 এর 2 দাগের এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে, সমস্ত বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে আসতে হবে, তারপরে সেই সমস্ত সংখ্যাগুলোর উৎপাদক বার করা যাবে। তাহলে এখানে কিভাবে সেই সমস্ত এখানে যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা দেখা যাচ্ছে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোর বর্গের অন্তরূপে নিয়ে আসতে হবে। বর্গের অন্তরূপে নিয়ে আসার জন্য অবশ্যই এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার যে দুটি সূত্র আছে এই দুটি সূত্র আমাদের সাহায্য করবে। কি কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে যে বীজগাণিতিক সংখ্যামালা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে এদের কি করতে হবে, হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে আনতে হবে অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে আনতে হবে। কেন আনতে হবে, যদি এইভাবে আনা যায় তাহলে কি পেয়ে যাবো, এ মাইনাস বি এর বর্গ পেয়ে যাবো। এইভাবে যদি আনা যায় তাহলে কি পেয়ে যাবো, আমরা এ প্লাস বি এর বর্গ পেয়ে যাবো। আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে কিভাবে প্রতিটি প্রশ্নকে সমাধান করানো হবে। আশা করছি সবাই ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এই বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে আসতে হবে সবাই জানে। কি জানে, দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে আসতে আমাদের সাহায্য করবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্রের সাহায্যে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে আসা যাবে। সবাই কি দেখতে পেলো, সবাই এখানে দেখো, লক্ষ্য করো, এক্স এর স্কোয়ার অর্থাৎ এভাবে লেখা যাবে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু লেখা যাবে আমাদের এ স্কোয়ার আনতে হবে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি আনতে হবে। এখানে এক্স এর স্কোয়ার এসে গেছে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু, তাহলে এখানে বি এর জায়গায় কি লাগবে, 1 লাগবে না। কেন, কারণ উপরে যে বীজগাণিতিক সংখ্যামালা আছে সেই বীজগাণিতিক সংখ্যামালাকে চেঞ্জ করতে হবে না। উপরে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, এখানেও এমন ভাবে সাজাতে হবে যাতে এক্স স্কোয়ার মাইনাস 2x থাকে। উপরে যে সংখ্যাটি আছে নিচেও এমন কারুকার্য করতে হবে যাতে সংখ্যাটাই থাকে, কোনো চেঞ্জ না হয়, যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটাই থাকে। তাহলে এখানে বি এর জায়গা কত নেওয়া হয়েছে, 1 নেওয়া হয়েছে। এরপরে কি লাগে, বি স্কোয়ার লাগে, তাহলে এখানে 1 এর স্কোয়ার লাগবে, লিখতে হবে প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন বাইরে থেকে প্লাস 1 নেওয়া হয়েছে না, 1 এর স্কোয়ার কত হয়, 1 হয়। বাইরে থেকে প্লাস 1 নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নে ছিল কি, প্রশ্নে তো ছিল না। তাহলে 1 কে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে, বাদ দেওয়া হলো। প্রশ্নের মধ্যে -3 ছিল, 3 লেখা হবে। এখন এখান থেকে কি দেখা যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কি দিয়ে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে। সেম একই ভাবে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আসবে। এখানে -1 -3 মিলে মাইনাস 1 আর 3 কে যোগ করলে 4 হয়।
এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 কি হয় 2 এর বর্গ হয়, তাহলে এখানে সবাই লিখবে 2 এর স্কোয়ার। এখন সবাই কি দেখতে পাবে, যে বীজগাণিতিক সংখ্যামালাটি ছিল সেটাকে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে এসে গেছে, এক কথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে এসে গেছে। তাহলে কি দেই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেই। তাহলে এখান থেকে পেয়ে যাবে প্লাস বি ইন্টু মাইনাস বি। এটাকে মনে মনে এখন এ এবং এটাকে মনে মনে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এখান থেকে এক্স 2 থেকে 1 বাদ দিলে প্লাস 1 হবে, এক্স 2 এর আগে মাইনাস 1 এর আগেও মাইনাস, মাইনাস লিখে যোগ করলে কত হয় 3 হয়। সমাধান হয়ে গেছে। যে বীজগাণিতিক সংখ্যামালাটাই ছিল সেটাকে প্রথমে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে আসা হলো, তারপরে এই বীজগাণিতিক সংখ্যামালার এখানে দুটি উৎপাদক বার করা গেল। তাহলে বোঝা গেল কিভাবে প্রতিটি প্রশ্নকে এখানে সমাধান করতে হবে। একবার তোমরা এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো। 2 দাগের 2 নম্বর প্রশ্নকে কিভাবে আমাদের সমাধান করতে হবে, দুটি বর্গের অন্তরূপে নিয়ে আসতে হবে। সবাই কি দেখতে পাচ্ছে, এক্স এর মাথায় স্কোয়ার আছে, এক কথায় এখন মাথায় কি আসবে, এ স্কোয়ার কোথা আসবে, এই যে এখানে এই দুটি সূত্র আছে, কি আসবে এ স্কোয়ার আসবে, তারপরে কি আসবে মাথায় 2ab আসবে, তাহলে এখানে 2ab আকারে সাজাতে হবে। তাহলে এটাকে এখন যদি এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি আকারে লিখতে হবে। তাহলে এখানে কত আছে 5x আছে না, এখানে কত আছে 5x আছে, 5xই রাখতে হবে, কিন্তু কিভাবে রাখতে হবে 2ab আকারে রাখতে হবে, সাজাতে হবে। 2 ইন্টু এক্স ইন্টু 5/2 হবে, 2 2 কেটে গেলে আবার 5xই আসে। তাহলে এখন এই 5x কে 2 ইন্টু এক্স ইন্টু 5/2 আকারে লেখা যাবে তো। তাহলে কি পেয়ে গেলাম, এ স্কোয়ার পেয়ে গেলাম প্লাস 2ab পেয়ে গেলাম না, এর জায়গায় কত আছে এক্স এবং বি এর জায়গায় কত আছে 5/2 আছে। তাহলে এখন আমাদের 5/2 এর বর্গ লাগবে, স্কোয়ার লাগবে। যদি বাইরে থেকে 5/2 কে নিয়ে আসা হয় প্রশ্নের ভিতরে, কিন্তু এখানে তো নেই, বীজগাণিতিক সংখ্যামালায় তো নেই, তাহলে আবার কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। 5/2 তার হোল স্কোয়ার নিয়ে আসা হলো, এক কথায় এইভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। তাহলে বাইরে থেকে এক্সট্রা 5/2 এর বর্গ নিয়ে আসা হয়েছে, তাহলে এটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিতে হবে, বিয়োগ করে, এখানে প্লাস করে নিয়ে এসেছি, তাহলে বিয়োগ করে বাদ দিয়ে দিব। 5/2 তার হোল স্কোয়ার, এক কথায় 25/4। কিভাবে বুঝলাম কি 5/2 নিয়ে আসতে হবে, এই যে এখানে বি এর জায়গায় কত এসেছে 5/2 এসেছে, তবেই তো 2 2 কেটে 5x যেটা ছিল সেটাই আসবে। তাই এখানে 25/4 বাদ দেওয়া হলো, প্লাস 6 আগে থেকে ছিল, প্লাস 6 লিখতে হবে। এখন এখানে কি দেখা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেখা যাচ্ছে, এক কথায় কি দিয়ে দেয় এ প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে দেই। এখানে এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে 5/2 তার হোল স্কোয়ার। এখানে মাইনাস কমন গেলে 25/4 মাইনাস প্লাসে মাইনাস হবে, -6। এখন এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার বিয়োগ, এখানে লসাগু কত হয়ে যাবে, লসাগু হবে 25/4 -6 আছে, 4 হয়ে গেল লসাগু, 25 মাইনাস 4 6 24, কি আসবে 1/4 আসবে, 1/4 পেয়ে গেল, এসে গেছে। এখন এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার বিয়োগ 1/4 কে কি লেখা হয় 1/2 তার হোল স্কোয়ার লেখা হয়। কেন লেখা হয়, কারণ 1 স্কোয়ার তো 1ই হয় এবং 2 এর স্কোয়ার কত হয় 4 হয়, তাহলে এক কথায় 1/2 তার হোল স্কোয়ার লেখা হবে না, ওটাই লেখা হয়েছে। কারণ সবাই জানে 2 এর বর্গ কত হয় 4 হয়। এখন যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছিল প্রশ্নের মধ্যে, সেটাকে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে আসা হয়ে গেছে, এক কথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আনা হয়ে গেছে। এবার কি দিবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে দিবে। তাহলে এখানে এ হচ্ছে এক্স প্লাস
5 এর 2 এবং বি হচ্ছে 1 এর 2, এ প্লাস বি হয়ে গেল। এবার এ মাইনাস বি লিখতে হবে। হরে, এটা লব এটা হোর, লব হোর হরে 2 আছে এবং দুটোই কি আছে প্লাস আকারে আছে, তাহলে যোগ হবে 5 আর 1 যোগ করলে 6, 6 এর 2 x, এখানে হরে কত আছে 2 আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে বিয়োগ হবে, 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, প্লাস বলা 4 এর 2 আসবে, কারণ 5 বড় আছে, 5 এর আগে যে চিহ্ন হবে সেটাই বসবে এখানে। এইভাবে মনে রাখো। 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়, এখানে x প্লাস কত হবে 2 হবে। আশা করছি বোঝা গেল। যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছিল সেটাকে প্রথমে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে নিয়ে এসে উৎপাদক বার করতে হবে। তোমরা একবার এই প্রশ্নের সমাধান দেখে নাও। 3 দাগের প্রশ্ন, 3x² - 7x - 6 এই বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে দুটি বর্গের অন্তরূপে নিয়ে আসতে হবে সবাই কি জানে। যেখানে স্কোয়ার দেখা যাবে সেখান থেকেই আমাদের হয় a² + 2ab + b² আনতে হবে, তাহলে a + b এর বর্গ পেয়ে যাব, না হলে a - b এর বর্গ পেয়ে যাব, মাইনাসে যদি থাকে তো। এখানে মাইনাস দেখা যাচ্ছে এবং x² এর সাথে 3 আছে, x² এর সহগ হচ্ছে 3, যদি এখানে 9 থাকতো তাহলে অনেক সুবিধার থাকতো সবকিছু। এখানে 9x² থাকলে 3 এর স্কোয়ার ইন্টু x² লিখে 3x তার হোল স্কোয়ার করা যেত, এক কোথায় এ পেয়ে যেতাম, কিন্তু এখানে কি আছে 3 ইন্টু x² আছে, 3 ইন্টু x² আছে, 3 কোনো সংখ্যা বর্গ হয় না, তাহলে x² থেকে সেটাকে সরাতে হবে। যখনই সরাতে হবে এক কোথায় কমন নিতে হবে, কমন নিলে এখানে x² বাঁচবে, মাইনাস 7/3x আসবে, 3 দিয়ে কোথায় ভাগ করা হচ্ছে, 3 দিয়ে কি করা হচ্ছে ভাগ করা হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে এখানে 2 আসবে। এখন কি করতে হয়, a² - 2ab + b² সাজাতে হবে, না হলে a² + 2ab + b² সাজাতে হবে। এখানে x তার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এখানে কত লিখতে হবে, যাতে 7/3 x যেভাবে ছিল সেইভাবেই থাকবে। এখন এটাকে 2ab আকারে আনতে হবে, 2 ইন্টু এখানে a কত আছে x আছে, ইন্টু b কত নিতে হবে, তাহলে 7/6 নিতে হবে, কারণ 2 দিয়ে যদি কাটা হয় 3 আসবে নিচে, 7x/3 থাকবে, তাহলে এক কথা এখন b এর জায়গায় 7/3 লিখতে হবে। হয়ে গেছে, 7/3 কেন 7/6 লিখতে হবে, কত লেখা হয়েছে 7/6। এখন 7/3x কে 2 ইন্টু x ইন্টু 7/6 আকারে লেখা হয়ে গেছে, এক কথা এখানে কি আছে b এর জায়গায় 7/6 আছে, তাহলে আমাদের এখন কি লাগবে প্লাস b² লাগবে, তাহলে 7/6 তার হোল স্কোয়ার হবে, বাইরে থেকে এক্সট্রা 7/6 এর স্কোয়ার অর্থাৎ 7 এর বর্গ কত হয় 49, 6 এর স্কোয়ার কত হয় 36, 49/36 এক্সট্রা বাইরে থেকে আনা হয়েছে প্রশ্নের মধ্যে, যেটা সংখ্যামালায় ছিল না, তাহলে সেটাকে কি করতে হবে বিয়োগ করে দিয়ে দিতে হবে, বাদ দিতে হবে তো, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস 49/36 লিখতে হবে, 7 এর স্কোয়ার 49 হয়, 6 এর স্কোয়ার 36 হয়, যেহেতু 49/36 এক্সট্রা আনা হয়েছিল মাইনাস করে বাদ দেওয়া হলো, -2 আছে, -2 যেভাবে ছিল সেম একইভাবে বসে গেল। এখানে 3 ইন্টু এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে a² - 2ab + b² দেখা যাচ্ছে, তাহলে x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার হয়ে গেল, এখানে মাইনাস 49/36 এখানে -2, তাহলে 49/36 + 2 মাইনাস কমন গেলে এটা হবে, এখানে লসাগু 3 আসবে, 49 3 কেন 36, 36 দিয়ে 72 হবে, এক কথায় -121/36 হবে তো, তাহলে এখানে লিখতে হবে 121/36। এখন 3 ইন্টু x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস 11/6 তার হোল স্কোয়ার হবে, কেন হবে, কারণ 121 হয় কি হয় 121, একের বর্গ এক বলছি 11 এর
বর্গ হয় এবং 36 6 এর বর্গ হয়। তাহলে এখন 11/6 11/6 তার হোল স্কয়ার লেখা যাবে। দুটি সংখ্যার বর্গের অন্তরূপে আসা হয়ে গেছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি দিবে। এখান থেকে a প্লাস বি এক্স মাইনাস 7/6 প্লাস 11/6 ইন্টু এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6 a প্লাস বি a মাইনাস বি সাজিয়ে নিয়েছি এভাবে। 3 ইন্টু এখানে 4 এ 6 আছে, তাহলে এখানে কি হবে, হয় প্লাস হবে না হলে মাইনাস হবে। দেখা যাচ্ছে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হবে 11 থেকে 7 বাদ দিলে কত হয়, প্লাস বলা 4 হয়, নিচে 6 ছিল। সেম একইভাবে এখানে মাইনাস লিখে দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। 6 আসলো, যোগ করলে কত হবে, 18 হবে। 3 ইন্টু এখান থেকে 2 1 2 এ 4 2 3 এ 6, এখানে এসে গেল এক্স প্লাস 2/3 কিন্তু এখানে এক্স মাইনাস 6 কে 6 6 3 এ 18 এক্স মাইনাস 3 আসবে। এখান থেকে যদি 3 লসাগু নেওয়া হয় তাহলে 3x প্লাস 2 হবে ইন্টু এক্স মাইনাস 3 হবে। এই 3 কেটে যাবে, কেন এখানে ইন্টু আকারে আছে। কি আকারে আছে, ইন্টু আকারে। তাহলে এক কথায় এখানে 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 আসলো। প্রশ্নের সমাধানও হয়ে গেল। বীজগাণিতিক সংখ্যামালাকে প্রথমে বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বার করা হলো, যেটা দিয়ে এই বীজগাণিতিক সংখ্যামালা সম্পূর্ণরূপে বিভাজ্য। আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে এখানে প্রতিটি প্রশ্নকে সমাধান করানো হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান তোমরা এখানেই পেয়ে যাও। এবং অবশ্যই যদি তোমাদের এই রকমের ডিটেল সলিউশন ভালো লেগেছে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। এবার তোমরা এই প্রশ্নের সমাধান লক্ষ্য করো ভালো করে। এই বীজগাণিতিক সংখ্যামালাকে কিভাবে সমাধান করতে হবে, সেম একইভাবে 3 কোন সংখ্যার বর্গ হয় না, তাহলে 3কে কি করতে হবে, কমন নিতে হবে। 3কে যখনই কমন নেওয়া হবে এখানে a স্কয়ার থাকবে, মাইনাস এখানে 2/3 ইন্টু a আসবে, মাইনাস 5/3 আসবে। এখন আমাদের কিভাবে সাজাতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারে অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারে সাজাতে হবে। এখানে মাইনাস 2/3 ইন্টু a দেখা যাচ্ছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারে আনার চেষ্টা করতে হবে। এখন এটাকে a তার হোল স্কয়ার মাইনাস, এখন 2/3 ইন্টু a কে এমন ভাবে লিখতে হবে যাতে 2/3 ইন্টু a থাকে, তাহলে এখানে 2 ইন্টু a আসলো। এখানে b এর জায়গায় কত আসবে, b এর জায়গায় 1/3 আসবে। 1/2 আছে ইন্টু a আছে 2a ইন্টু 1 2a হয়ে গেল, নিচে 3 2a/3 যেভাবে ছিল সেম একইভাবেই আছে। তাহলে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়নি। তাহলে এখানে 1/3 লিখতে হবে। এখন বাইরে থেকে b স্কয়ারের জন্য কত আনতে হবে, 1/3 তার হোল স্কয়ার আনতে হবে। যেহেতু 1/3 নিয়েছি তাহলে 1/3 তার হোল স্কয়ার আনা হলো। এক কথায় বাইরে থেকে কত আনা হয়েছে, 1/9 আনা হয়েছে, কারণ 1/3 তার হোল স্কয়ার বাইরে থেকে আনা হয়েছে। এক কথায় 1/9, 1 স্কয়ার 1, 3 স্কয়ার 9, বাইরে থেকে 1/9 আনা হয়েছে তো প্লাস বলা ছিল, বাইরে থেকে নিয়ে এসেছিলাম। এখন মাইনাস দিয়ে সেটাকে শূন্য করতে হবে, শূন্য করা হয়ে গেছে। তারপরে মাইনাস 5/3 যেভাবে ছিল সেম একইভাবে থাকবে। 3 ইন্টু এখান থেকে কি দেখা যাচ্ছে সবাই, a মাইনাস 1/3 তার হোল স্কয়ার পেয়ে যাবে না, হবে তো। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস কমন নিলে 1/9 প্লাস 5/3 আসবে। এখন সবাই কি করবে, 1/9 প্লাস 5/3 যোগ করবে, লসাগু আসবে 9, 1 প্লাস 3 বারে মিলবে, 5 3 15 হবে, পেয়ে গেল 16/9। 16 কত পেল, 9 পেল, 16/9 পেল। তাহলে এখন লিখবে 3 ইন্টু a মাইনাস 1/3 তার হোল স্কয়ার
মাইনাস 16/9 এখনো স্কোয়ার হয়নি, তাহলে এখানে কিভাবে স্কোয়ার আনতে হবে? এ মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 16 4 বর্গ হয় এবং 9 3 বর্গ হয়, এক কথায় 4/3 তার হোল স্কোয়ার এসে যাবে। তাহলে লিখবে সবাই 4/3 তার হোল স্কোয়ার। এর বদলে সবাইকে কি লিখতে হবে? 4/3 তার হোল স্কোয়ার লিখতে হবে। এবার সবাই কি দেখতে পেল? যে বীজগাণিতিক সংখ্যামালাটি দেওয়া হয়েছিল সেই বীজগাণিতিক সংখ্যামালার দুটি বর্গের অন্তরূপ এসে গেছে, এক কথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে গেছে। এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এসে যাবে। তাহলে এখন সবাই কি লিখবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবে। তাহলে এটা হলো এ প্লাস দিয়ে বি লিখবে কিন্তু মাইনাস বি লিখবে, হয়ে গেছে। 3 ইন্টু এখানে হরে কত দেখা যাচ্ছে? 3 দেখা যাচ্ছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়? প্লাস 3 হয়, উপরে নিচে তো 3 আছে। এ এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস লিখে দুটাকে যোগ করতে হবে, যেহেতু নিচে হরে 3 আছে, উপরে এসে গেল 5। এখান থেকে 3 3 কেটে যাবে, 3 ইন্টু এ প্লাস 1 আসবে, এখানে 3 কমন যাবে, 3 কমন সরি বলছি 3 যাবে লসাগু, তাহলে এখানে আসবে 3a মাইনাস 5। এই যে ইন্টু আকারে আছে না সবটা, তাহলে এই 3 কেটে যাবে, উপর নিচে কাটা যায় তো কাটা যায়, তাহলে এখান থেকে পেয়ে গেল সবাই কি পাবে? a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5 পাবে। প্রশ্নের সমাধানও পেয়ে গেল। যে বীজগাণিতিক সংখ্যামালাটি ছিল সেটাকে প্রথমে বর্গের অন্তরূপে নিয়ে এসে উৎপাদক বার করেছে। আশা করছি তোমরা বুঝতে পারলে এখানে কিভাবে সমাধানগুলো করানো হচ্ছে। শুধুমাত্র প্রশ্নের সমাধানকে মুখস্থ করে কোনো কিছু লাভ দিবে কি? আদেও কোনো কিছু লাভ দিবে না। তাহলে আমাদের সমস্ত প্রশ্নকে এইভাবে বুঝে বুঝে সমাধান করতে হবে, যাতে আমরা পরবর্তীকালে যে কোনো ছোট ভাই বোনদের যখন শেখাবো তখন যাতে ভালো করে শেখাতে পারি। যাদেরই শেখাবো তাদের ভালো করে শেখাবো। শুধু মুখস্থ করলে নম্বর তো এসে যাবে, কিন্তু আদেও কোনো লাভ দিবে? লং টার্ম ধরে মনে থাকবে না। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।